আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাহিরে সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতেই আমার দেশ। কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল 7 বাংলাদেশির। হোটেলটির নিম্নমানের অনুমোদন নিয়ে পশ্চিমবঙ্গে বিতর্ক। গ্যাস সংকট, সিএনজি পাম্পে ভোগান্তি বেড়েছে, প্রেসার কমেছে বাসা ও শিল্পাঞ্চলে। রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোট, শপথ কাল। সাংবাদিকদের শামা ওবায়েদ। কলকাতায় নিহতদের লাশ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে সমাজ কল্যাণ মন্ত্রীর সঙ্গে ডাকসুর বৈঠক। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সহায়তা দেবে কাতার। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ইরানের অস্ত্র ভান্ডার জোরদারে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে রাশিয়া। কারাগারে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইমরানের। সংসদীয় দলের সভায় কাঁদলেন আবেগ আপ্লুত মির্জা ফখরুল। প্রবাসী কার্ডে বিমান ভাড়া, স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড়। চলতি মাসে উদ্বোধন। 11 সুবিধা থাকবে কার্ডে। 3 ধাপে 2 লাখ প্রবাসী পাবেন এ সুবিধা। রেমিটেন্স প্রেরণে 3 থেকে 3.5% প্রণোদনা। কার্ড ব্যবহারে প্রবাসীরা সম্মানিত বোধ করবেন, বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী। হামে মৃত্যু 82% শিশুই পর্যাপ্ত বুকের দুধ পায়নি। শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির গবেষণা। ডেঙ্গু ছড়িয়েছে 64 জেলায়, বাড়ছে প্রাণহানি। আজ বিশ্ব মশা দিবস। 24 ঘন্টায় 2 জনের মৃত্যু। তথ্যমন্ত্রী বললেন, কারাগারে থাকা সাংবাদিকরা ফ্যাসিস্ট সরকারের দালাল। প্রথম আলো। হামে আক্রান্ত শিশুদের 65% অপুষ্টির শিকার। কলকাতার হোটেলে আগুন, কাগজপত্র ছাড়াই চলছিল হোটেলটি। সংকট সামলাতেই 3 মাস, সমাধানের চেষ্টায় ধীরগতি। এক্সিলারেটের গ্যাস সরবরাহ বন্ধ, বেড়েছে লোডশেডিং। জরিপের ফল, 54% মানুষ সরকারের প্রতি সন্তুষ্ট, প্রধানমন্ত্রীর প্রতি 66। ঢাকার 2 সিটি ডেঙ্গু নিয়ন্ত্রণের উদ্বেগ, সমন্বয়ে ঘাটতি। এডিস মশা মারার 6 ওষুধের 5টিতেই কাজ হচ্ছে না। মধ্যপ্রাচ্যে সেনা কমাতে পারে যুক্তরাষ্ট্র। শিল্প কারখানায় আবার গ্যাসের তীব্র সংকট, ব্যাহত হচ্ছে উৎপাদন। বাধ্যতামূলক অবসরে 17 কর্মকর্তা। নয়াদিগন্ত। এস আলমের বিদ্যুৎ কেন্দ্রে $32 লাখ ঋণ, রূপালী ব্যাংকের দায় নেবে না বাংলাদেশ ব্যাংক। জরুরি প্রয়োজনে দরপত্র ছাড়াই কেনা হচ্ছে 14 কার্গো এলএনজি। 180 দিনের ডপলার জরিপ ফলাফল, প্রধানমন্ত্রীর কাজে আস্থা, সরকারের কাজে সংশয়। 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোট। 349 এমপি প্রকাশ্যে ভোট দেবেন, আজই ফলাফল ও রাতেই গেজেট। ইউরোপের মার্কিন ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তু হতে পারে, ইরানের হুঁশিয়ারি। সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, ব্রিক্সের সাথে ভারতের দ্বিপক্ষীয় সফরকে এক করা উচিত নয়, অন্যদের সাথে আলোচনার সুযোগ হারানো ঠিক হবে না। বাংলাদেশকে তীব্র ঝাঁকুনির পরামর্শ ভারতীয় জেনারেলের। গ্যাস নেই তবু বিলের বোঝা, শিল্পে খরচের অদৃশ্য চাপ। কলকাতায় হোটেলে আগুনে মৃত্যু নয়, চিকিৎসা করাতে গিয়ে পুড়ে অঙ্গার 8 বাংলাদেশি। একই পরিবারের 4 জন সহ শনাক্ত 5 বাংলাদেশি। কঠোর বার্তা বিএনপির, ভোট বিচ্যুতি ঘটল কিনা সেটি গুরুত্বপূর্ণ। জয় পরাজয় নিশ্চিত সত্ত্বেও রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনীতিতে নতুন উত্তাপ। চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিক সহ 5 জনকে পুশ ইন। যুগান্তর। রাজনীতিতে নানা আলোচনা, অস্বস্তি। ষড়যন্ত্র করলে জনগণই জবাব দেবে, বলছেন রিজভী আহমেদ। সবকিছু নির্ভর করছে সরকারের পারফরমেন্সের ওপর, আলতাফ পারভেজ। তৃতীয় পক্ষ আসতে পারে, এমন জুজুর ভয় দেখিয়ে ব্যর্থতা ঢাকা যাবে না, বলছেন হামিদুর রহমান আজাদ। 35 বছর পর ভোট গ্রহণ, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণার আনুষ্ঠানিকতা আজ। দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট দেবেন সংসদ সদস্যরা। বঙ্গভবনে দেশের 23তম রাষ্ট্রপতির শপথ কাল। সংসদীয় দলের সভা, মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম পে স্কেলের গেজেট। কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ। ভয়ঙ্কর গোপন কারাগার, মন্ত্রণালয়ের নির্দেশে সাঁড়াশি অভিযান শুরু। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পিটিয়ে হত্যার অভিযোগ।
গ্যাস সংকটে দিশেহারা মানুষ, সরাসরি তদারকির দায়িত্বে প্রধানমন্ত্রী, হচ্ছে তদন্ত। কাঠগড়ায় জ্বালানি বিভাগ, টেলিযোগাযোগ উপদেষ্টাকে জ্বালানি বিভাগের কার্যক্রম জানাতে বলা হলো। কার্গোর অভাবে বন্ধ হয়ে গেছে এক্সিলারেটের এলএনজি টার্মিনাল। বড়াই গ্রামে সংঘর্ষে বিএনপির 10 নেতাকর্মী আহত। ইস্যু বিআরটিসি কাউন্টারের নিয়ন্ত্রণ। 6,000 গাড়ি চালক নিয়োগ, ভুল তথ্যে বিভ্রান্তি, 3 দিনেই মিলছে দুবাইয়ের ভিসা। ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান নিয়ে পুলিশ মাদ্রাসা ছাত্র সংঘর্ষ, আহত 30। কিশোরগঞ্জে আপত্তির মুখে কনসার্ট বাতিল। সুন্দরবনে দস্যুতা ফিরলেও ঘুমিয়ে র্যাব। শহরে অপরাধ বাড়লেও সীমিত কার্যক্রম, ব্যস্ততা ওয়ারেন্টের আসামি ধরতে। বিএনপি নেতাদের নামে এজাহার, পরদিনই ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি। খুলনায় 2 যুবককে গুলি করে হত্যা। ইরানের স্পিকারের দাবি, মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় চায় যুক্তরাষ্ট্র। ইনকিলাব, 35 বছর পর ভোটাভুটি, বিজয় হওয়ার পথে বিএনপি প্রার্থী। ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন আজ। সংসদীয় দলের বৈঠকে স্থানীয় নির্বাচন নিয়ে এমপিদের সতর্ক করলেন তারেক রহমান। বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল। ভারত স্বার্থ ও শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ, বলছেন রিজভী। দেশে বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই, বলছেন ডাক্তার জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পীর সাহেব মধুপুরের ভিডিও বার্তা, ওলামায়ে কেরামের পরামর্শ ছাড়া ধর্ম মন্ত্রণালয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন না। সমকাল, কলকাতার হোটেলে আগুনে 7 বাংলাদেশির মৃত্যু। বিপজ্জনক ভবনে আবাসিক হোটেল, ছিলেন 81 বাংলাদেশি। মৃত্যু 5 জনের পরিচয় জানা গেছে। এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা। মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা নিচ্ছে সরকার। 7.5 মাসে 123 গুলির ঘটনায় নিহত 59। গ্রাম্য সালিশে নারীকে চেয়ারম্যানের জুতা পেটা, ছবি ভিডিও ভাইরাল, তদন্তে উপজেলা প্রশাসন। মোবাইল ফোনের সেবায় মান নিয়ে গ্রাহকের অভিযোগের পাহাড়। বিটিআরসির গণশুনানি, 5.5 বছরে 4 অপারেটরের বিরুদ্ধে 66,705 অভিযোগ। স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপুমণি। মুক্তির জন্য দিনভর দৌড়ঝাঁপ মেয়ের। রাকসুর 1.25 কোটি টাকা এবং আম্মারের ভাউচার সংকট। রাজশাহী বিশ্ববিদ্যালয় 1.25 কোটি টাকা তোলা হলেও 62 লাখের হিসাব জমা দেওয়া হয়নি। জিএস প্রায় 18 লাখ এবং ভিপি 12 লাখ টাকার হিসাব দেননি। সংগ্রাম, রাষ্ট্রপতি নির্বাচন আজ। বিরোধী দল প্রার্থী দেয়। 35 বছর পর ভোট। নতুন রাষ্ট্রপতির শপথ কাল সন্ধ্যা 7:30টায়।